পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, পরমা প্রকৃতি জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী ও যুগাচার্য স্বামীজির শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, বাড়িতে সবাই ভালো থাকবে। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে একটি নতুন অধ্যায় পড়াবো। এর আগের দিনে পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণে বচন এই অধ্যায়টি পড়ানো হয়েছিল। আশা করি তোমরা সকলেই বাড়িতে খুব ভালোভাবে তৈরি হয়েছ। আজ আমরা চলে যাব নতুন একটি অধ্যায়ে। অধ্যায়টির নাম হলো এক কথায় প্রকাশ। পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু এই অনলাইন ক্লাস খুব ভালোভাবে ফলো করবে এবং তাতে যে সমস্ত বিষয় তোমাদের পড়ানো হচ্ছে এগুলো কিন্তু তোমরা বাড়িতে থেকে রীতিমতো অভ্যাস করবে। তাহলে আমরা দেখো এখন চলে যাব এক কথায় প্রকাশ এই অধ্যায়ে। প্রথমেই আমাদের জানতে হবে এক কথায় প্রকাশ কি। দেখো, অনেক কথাকে একসঙ্গে ছোট করে বলাকে এক কথায় প্রকাশ বলা হয়। আমরা একটা বিস্তৃত বাক্য, সেটাকে বা বাক্যাংশ, তাকে ছোট্ট করে এক কথায় পরিণত করি, তাকেই কিন্তু এক কথায় প্রকাশ বলা হয়। দেখবে অনেক সময় আমাদের বাসে ট্রামে চড়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, তাই তো? তখন গুরুজনেরা আমাদেরকে সতর্ক করার জন্য কি বলেন? চলন্ত বাসে চড়বে না। এই যে চলন্ত শব্দটির অর্থ কি? দেখো, চলন্ত এই শব্দের অর্থ হলো যা চলছে। চলন্ত এই শব্দটার কি অর্থ? না, যা চলছে। তাহলে দেখো, যা চলছে, এই যে শব্দ দুটি বা এই বাক্যাংশটা, এটাকে ছোট করে আমরা কি বলছি? না, চলন্ত, যা চলছে। এটা একটা বাক্যাংশ বা দুটো শব্দ, এটাকে ছোট করে এক কথায় কি বলা যাবে? না, চলন্ত বলা যাবে। তাহলে এটাই হলো এক কথায় প্রকাশ। তেমনি আবার দেখো, যে ঘুমিয়ে আছে, যে ঘুমিয়ে আছে, তাকে আমরা এক কথায় কি বলতে পারি? না, ঘুমন্ত বলতে পারি। তাহলে যে ঘুমিয়ে আছে, এই যে তিনটে শব্দ, তাকে আমরা ছোট করে একটা শব্দে পরিণত করলাম, কি? না, ঘুমন্ত। তাহলে এবার আমরা এক কথায় প্রকাশের সংজ্ঞা কি তাতে চলে যাব। তার সংজ্ঞা কি? না, বহু শব্দগুচ্ছের অর্থের পরিবর্তন না করে একটি মাত্র পদে
পরিণত করাকে এক কথায় প্রকাশ বলা হয়। বহু শব্দগুচ্ছের অর্থের পরিবর্তন না করে একটি মাত্র পদে পরিণত করার নাম হচ্ছে এক কথায় প্রকাশ। এরপর আমরা কি দেখব না কিছু এক কথায় প্রকাশের দৃষ্টান্ত দেখব। এরকম বহু শব্দগুচ্ছ যেখানে সেটাকে ছোট্ট করে এক কথায় প্রকাশ করা হয়েছে, এরকম কিছু উদাহরণ আমরা এখন দেখব। এটা তোমরা সকলেই দেখে নেবে এবং তোমাদের খাতায় নোট করে নেবে। ধরো একই মায়ের গর্ভজাত ভাই, তাকে এক কথায় কি বলা হয় না সহোদর। তাকে এক কথায় সহোদর বলা হয়। আবার ধরো যার সমান নেই, তাকে কি বলা হয় অদ্বিতীয়। আবার দেখো যেখানে গমন করা কঠিন, যেখানে গমন করা কঠিন তাকে কি বলা হয় এক কথায় না দুর্গম। অর্থাৎ যেখানে গমন করা কঠিন তাকে দুর্গম বলা হয়। এরপর দেখো যে আগে জন্মেছে, যে আগে জন্মেছে তাকে কি বলা হয় অগ্রজ। আবার যে কানে শোনে না, যে কানে শোনে না তাকে কি বলা হয় বধির। তাকে এক কথায় বধির বলা হয়। আবার ধরো যার দয়া নেই, তাকে এক কথায় কি বলতে পারি না নির্দয়। যার দয়া নেই তাকে এক কথায় নির্দয় বলে। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে খাতাতে খুব ভালো করে লিখে নেবে এবং পরে এগুলো তৈরি হবে। আরো কিছু উদাহরণ আমি এখন দেখো দেব। যেমন ধরো যিনি শাস্ত্র জানেন,
তাকে এক কথায় কি বলে? যিনি শাস্ত্র জানেন, শাস্ত্রজ্ঞ, তাকে এক কথায় শাস্ত্রজ্ঞ বলা হয়। আবার দেখো, যার মৃত্যু আসন্ন, যার মৃত্যু আসন্ন, তাকে এক কথায় কি বলা হয়? না মুমূর্ষু, তাকে এক কথায় মুমূর্ষু বলা হয়। আবার দেখো পরবর্তী উদাহরণ, যার মমতা নেই, তাকে কি বলা হয়? তাকে এক কথায় বলে নির্মম। পরের উদাহরণ দেখো, যিনি নমস্কারের যোগ্য, তাকে এক কথায় কি বলতে পারি? না নমস্য, এক কথায় তাকে নমস্য বলতে পারি। আবার দেখো, যিনি তপস্যা করেন, তাকে এক কথায় কি বলা হয়? তপস্বী। যার যশ আছে, তাকে এক কথায় কি বলে? না যশস্বী, তাকে এক কথায় যশস্বী বলে। আবার দেখো, জয় করিবার ইচ্ছা, তাকে এক কথায় প্রকাশ কিভাবে করা যাবে? তাকে বলে জিজ্ঞাসা। জয় করিবার ইচ্ছা, তাকে এক কথায় জিজ্ঞাসা বলে। এরপরে আরো দেখো কিছু উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরব। যেখানে বেতন লাগে না, তাকে এক কথায় কি বলা যেতে পারে? অবৈতনিক, যেখানে বেতন লাগে না। আবার দেখো, লাভ করিবার ইচ্ছা, তাকে কি বলে? তাকে এক কথায় বলে লিপ্সা। আবার যিনি গণিত জানেন, তাকে এক কথায় কি বলে? না গণিতজ্ঞ, যিনি গণিত জানেন। যে
বিদেশে থাকে তাকে কি বলা হয়? প্রবাসী। তাকে এক কথায় প্রবাসী বলা হয়। দেখো, এই কতগুলো উদাহরণ তোমাদেরকে দেওয়া হলো। আরো কিছু উদাহরণ তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। আগে চলে যে, তাকে কি বলে? তাকে এক কথায় বলে অগ্রগামী। আগে চলে যে। হরিণের চামড়া, তাকে কি বলা হয়? হরিণের চামড়াকে এক কথায় বলা হয় অজিন। পরে দেখো, যা কল্পনা করা যায় না, তাকে এক কথায় কি বলা হয়? অকল্পনীয়। যা কল্পনা করা যায় না তাকে এক কথায় অকল্পনীয় বলা হয়। ময়ূরের ডাক, তাকে ছোট করে এক কথায় কি বলা হয়? কেকা। পরের উদাহরণ দেখো, চার খণ্ডে বিভক্ত, তাকে এক কথায় কি বলবো? চৌচির। যে মাটির উর্বরতা নেই, তাকে কি বলা হয় এক কথায়? অনুর্বর। অনুর্বর। এরপর দেখো, যা অতিশয় দীর্ঘ নয়, তাকে কি বলা হয়? নাতি দীর্ঘ। আবার দেখো, যা জানা যায় না, তাকে কি বলে? অজানা। যার দুবার জন্ম, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় দ্বিজ। আবার দেখো, জল দান করে যে, তাকে কি বলা হয়? জলদ। জল দান করে যে, তাকে বলা হয় জলদ।
এরপরে দেখো জেনে শুনে যে পাপ করে তাকে কি বলা হয়? এক কথায় না জ্ঞান পাপী, তাকে এক কথায় জ্ঞান পাপী বলা হয়। তারপর দেখো যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের কি বলা হয়? এক কথায় যাযাবর। তাহলে এই গেল কিছু উদাহরণ। আরো কিছু উদাহরণ তোমাদের দেব, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। দুর্গম অর্থাৎ যেখানে গমন করা কঠিন তাকে দুর্গম বলা হয়। এরপর দেখো যে আগে জন্মেছে, যে আগে জন্মেছে তাকে কি বলা হয়? অগ্রজ। আবার যে কানে শোনে না, যে কানে শোনে না তাকে কি বলা হয়? বধির। তাকে এক কথায় বধির বলা হয়। আবার ধরো যার দয়া নেই তাকে এক কথায় কি বলতে পারি? না নির্দয়। যার দয়া নেই তাকে এক কথায় নির্দয় বলে। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে খাতাতে খুব ভালো করে লিখে নেবে এবং পরে এগুলো তৈরি হবে। আরো কিছু উদাহরণ আমি এখন দেখো দেব। যেমন ধরো যিনি শাস্ত্র জানেন তাকে এক কথায় কি বলে? যিনি শাস্ত্র জানেন শাস্ত্রজ্ঞ, তাকে এক কথায় শাস্ত্রজ্ঞ বলা হয়। আবার দেখো যার মৃত্যু আসন্ন, যার মৃত্যু আসন্ন তাকে এক কথায় কি বলা হয়? না মুমূর্ষু, তাকে এক কথায় মুমূর্ষু বলা হয়। আবার দেখো পরবর্তী উদাহরণ যার মমতা নেই তাকে কি বলা হয়? তাকে এক কথায় বলে নির্মম।
পরের উদাহরণ দেখো, যিনি নমস্কারের যোগ্য, তাকে এক কথায় কি বলতে পারি? না নমস্য। এক কথায় তাকে নমস্য বলতে পারি। আবার দেখো, যিনি তপস্যা করেন, তাকে এক কথায় কি বলা হয়? তপস্বী। যার যশ আছে, তাকে এক কথায় কি বলে? না যশস্বী। তাকে এক কথায় যশস্বী বলে। আবার দেখো, জয় করিবার ইচ্ছা, তাকে এক কথায় প্রকাশ কিভাবে করা যাবে? তাকে বলে জিজ্ঞাসা। জয় করিবার ইচ্ছা, তাকে এক কথায় জিজ্ঞাসা বলে। এরপরে আরো দেখো কিছু উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরব। যেখানে বেতন লাগে না, তাকে এক কথায় কি বলা যেতে পারে? অবৈতনিক। যেখানে বেতন লাগে না। আবার দেখো, লাভ করিবার ইচ্ছা, তাকে কি বলে? তাকে এক কথায় বলে লিপ্সা। আবার যিনি গণিত জানেন, তাকে এক কথায় কি বলে? না গণিতজ্ঞ। যিনি গণিত জানেন। যে বিদেশে থাকে, তাকে কি বলা হয়? প্রবাসী। তাকে এক কথায় প্রবাসী বলা হয়। দেখো, এই কতগুলো উদাহরণ তোমাদেরকে দেওয়া হলো। আরো কিছু উদাহরণ তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। আগে চলে যে, তাকে কি বলে? তাকে এক কথায় বলে অগ্রগামী। আগে চলে যে। হরিণের চামড়া, তাকে কি বলা হয়? হরিণের চামড়াকে এক কথায় বলা হয়
অজিন। পরে দেখো যা কল্পনা করা যায় না, তাকে এক কথায় কি বলা হয়? অকল্পনীয়। যা কল্পনা করা যায় না তাকে এক কথায় অকল্পনীয় বলা হয়। ময়ূরের ডাক, তাকে ছোট করে এক কথায় কি বলা হয়? কেকা। পরের উদাহরণ দেখো, চার খণ্ডে বিভক্ত, তাকে এক কথায় কি বলবো? চৌচির। যে মাটির উর্বরতা নেই, তাকে কি বলা হয় এক কথায়? অনুর্বর। অনুর্বর। এরপর দেখো যা অতিশয় দীর্ঘ নয়, তাকে কি বলা হয়? নাতি দীর্ঘ। আবার দেখো যা জানা যায় না, তাকে কি বলে? অজানা। যার দুবার জন্ম, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় দ্বিজ। আবার দেখো জল দান করে যে, তাকে কি বলা হয়? জলদ। জল দান করে যে, তাকে বলা হয় জলদ। তারপরে দেখো জেনে শুনে যে পাপ করে, তাকে কি বলা হয় এক কথায়? না জ্ঞান পাপী, তাকে এক কথায় জ্ঞান পাপী বলা হয়। তারপর দেখো যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তাদের কি বলা হয় এক কথায়? যাযাবর।
তাহলে এই গেল কিছু উদাহরণ। আরো কিছু উদাহরণ তোমাদের দেব, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। দুর্গম অর্থাৎ যেখানে গমন করা কঠিন তাকে দুর্গম বলা হয়। এরপর দেখো, যে আগে জন্মেছে, যে আগে জন্মেছে তাকে কি বলা হয়? অগ্রজ। আবার যে কানে শোনে না, যে কানে শোনে না তাকে কি বলা হয়? বধির। তাকে এক কথায় বধির বলা হয়। আবার ধরো, যার দয়া নেই তাকে এক কথায় কি বলতে পারি? না, নির্দয়। যার দয়া নেই তাকে এক কথায় নির্দয় বলে। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে খাতাতে খুব ভালো করে লিখে নেবে এবং পরে এগুলো তৈরি হবে। আরো কিছু উদাহরণ আমি এখন দেখো দেব। যেমন ধরো, যিনি শাস্ত্র জানেন তাকে এক কথায় কি বলে? যিনি শাস্ত্র জানেন শাস্ত্রজ্ঞ, তাকে এক কথায় শাস্ত্রজ্ঞ বলা হয়। আবার দেখো, যার মৃত্যু আসন্ন, যার মৃত্যু আসন্ন তাকে এক কথায় কি বলা হয়? না, মুমূর্ষু। তাকে এক কথায় মুমূর্ষু বলা হয়। আবার দেখো পরবর্তী উদাহরণ, যার মমতা নেই তাকে কি বলা হয়? তাকে এক কথায় বলে নির্মম। পরের উদাহরণ দেখো, যিনি নমস্কারের যোগ্য তাকে এক কথায় কি বলতে পারি? না, নমস্য। এক কথায় তাকে নমস্য বলতে পারি। আবার দেখো, যিনি তপস্যা করেন তাকে এক কথায় কি বলা হয়? তপস্বী। যার যশ আছে তাকে এক কথায় কি বলে? না, যশস্বী। তাকে এক কথায়
যশস্বী বলে। আবার দেখো জয় করিবার ইচ্ছা, তাকে এক কথায় প্রকাশ কিভাবে করা যাবে? তাকে বলে জিজ্ঞাসা। জয় করিবার ইচ্ছা তাকে এক কথায় জিজ্ঞাসা বলে। এরপরে আরো দেখো কিছু উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরব। যেখানে বেতন লাগে না তাকে এক কথায় কি বলা যেতে পারে? অবৈতনিক। যেখানে বেতন লাগে না। আবার দেখো লাভ করিবার ইচ্ছা, তাকে কি বলে? তাকে এক কথায় বলে লিপ্সা। আবার যিনি গণিত জানেন তাকে এক কথায় কি বলে? না, গণিতজ্ঞ। যিনি গণিত জানেন। যে বিদেশে থাকে তাকে কি বলা হয়? প্রবাসী। তাকে এক কথায় প্রবাসী বলা হয়। দেখো এই কতগুলো উদাহরণ তোমাদেরকে দেওয়া হলো। আরো কিছু উদাহরণ তোমাদের সামনে এখন আমি তুলে ধরব। আগে চলে যে, তাকে কি বলে? তাকে এক কথায় বলে অগ্রগামী। আগে চলে যে। হরিণের চামড়া, তাকে কি বলা হয়? হরিণের চামড়াকে এক কথায় বলা হয় অজিন। পরে দেখো যা কল্পনা করা যায় না তাকে এক কথায় কি বলা হয়? অকল্পনীয়। যা কল্পনা করা যায় না তাকে এক কথায় অকল্পনীয় বলা হয়। ময়ূরের ডাক, তাকে ছোট করে এক কথায় কি বলা হয়? কেকা। পরের উদাহরণ দেখো চার খণ্ডে বিভক্ত, তাকে এক কথায় কি বলবো?
চৌচির। যে মাটির উর্বরতা নেই তাকে কি বলা হয় এক কথায়? অনুর্বর। অনুর্বর। এরপর দেখো যা অতিশয় দীর্ঘ নয় তাকে কি বলা হয়? নাতি দীর্ঘ। আবার দেখো যা জানা যায় না তাকে কি বলে? অজানা। যার দুবার জন্ম তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় দ্বিজ। আবার দেখো জল দান করে যে তাকে কি বলা হয়? জলদ। জল দান করে যে তাকে বলা হয় জলদ। তারপরে দেখো জেনে শুনে যে পাপ করে তাকে কি বলা হয় এক কথায়? না জ্ঞান পাপী। তাকে এক কথায় জ্ঞান পাপী বলা হয়। তারপর দেখো যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের কি বলা হয় এক কথায়? যাযাবর। তাহলে এই গেল কিছু উদাহরণ। আরো কিছু উদাহরণ তোমাদের দেব, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। এরপর দেখো যা সহজে ভেঙে যায়। যা সহজে ভেঙে যায় তাকে এক কথায় কি বলা হয়? ভঙ্গুর। তাকে এক কথায় বলে ভঙ্গুর। যিনি ইতিহাস জানেন তাকে এক কথায় কি বলা হয়? ঐতিহাসিক।
তাকে এক কথায় বলা হয় ঐতিহাসিক। তারপরে দেখো জনকের কন্যা, তাকে কি বলা হয়? জানকী। জনকের কন্যা, তাকে এক কথায় জানকী বলা হয়। আবার দেখো নদী মাতা যার, তাকে এক কথায় আমরা কি বলবো? নদীমাতৃক, তাকে বলা হয় নদীমাতৃক। গরু চড়াবার জায়গা, তাকে এক কথায় বলে গোচর। আবার দেখো পথ চলার খরচ, তাকে এক কথায় কি বলা হয়? পাথেয়। আবার যে পরিমিত কথা বলে, তাকে আমরা এক কথায় কি বলতে পারি? না, মিতভাষী। যে পরিমিত কথা বলে। পরের আরো কিছু উদাহরণ তোমরা লক্ষ্য করো। যা চিবিয়ে খেতে হয়, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলে চর্ব। আবার দেখো যা চুষে খেতে হয়, তাকে এক কথায় কি বলা হয়? চুষ্য। আবার দেখো একই গুরুর শিষ্য, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলে সতীর্থ। একই গুরুর শিষ্য। আবার দেখো যে নিরামিষ আহার করে, অর্থাৎ যে নিরামিষ খায়, তাকে কি বলে? যে নিরামিষ আহার করে তাকে বলা হয় নিরামিষাশী। তাকে বলা হয় নিরামিষাশী। যে নিরামিষ আহার করে তাকে নিরামিষাশী বলা হয়। আবার দেখো যা সহজে পাওয়া যায় না, যা সহজে পাওয়া যায় না, তাকে কি বলা হয়? তাকে বলা হয়
দুষ্প্রাপ্য, যা সহজে পাওয়া যায় না তাকে বলা হয় দুষ্প্রাপ্য বা দুর্লভ। আবার দেখো, যা সহজে হজম হয় না, যা সহজে হজম হয় না তাকে কি বলা হয়? দুষ্পাচ্য, তাকে বলা হয় দুষ্পাচ্য। আবার দেখো, শিশুর মতো, তাকে এক কথায় কি বলবো? শিশুবৎ, তাকে এক কথায় বলা হয় শিশুবৎ। তাহলে দেখো আরো কতগুলো উদাহরণ দেওয়া হলো, খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। এরপর দেখো, নৌকা চলাচলের যোগ্য, নৌকা চলাচলের যোগ্য তাকে বলে নাব্য। আবার যে আয় বুঝে ব্যয় করে, তাকে কি বলা হয়? যে আয় বুঝে ব্যয় করে তাকে বলে মিতব্যয়ী। আবার যা পান করা যায় তাকে এক কথায় বলা হয় পেয়, যা পান করা যায়। যা চেটে খেতে হয় তাকে এক কথায় কি বলা হয়? লেহ্য। আবার দেখো, যার নাম কেউ জানে না তাকে এক কথায় বলা হয় অজ্ঞাতনামা। যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে এক কথায় কি বলা হয়? না, তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ। তাহলে দেখো, পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সাথে এক কথায় প্রকাশ সম্পর্কে আলোচনা করলাম, যেখানে তোমাদেরকে বলা হয়েছে এক কথায় প্রকাশ কি, কাকে বলে এক কথায় প্রকাশ, এবং তার সাথে সাথে বেশ কিছু এক কথায় প্রকাশ যা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, আবার কিছু রয়েছে পাঠ্য বইয়ের বাইরে, তাও তোমাদেরকে
আজকে লিখে দেখানো হয়েছে। তোমরা বাড়িতে কিন্তু প্রত্যেকেই এই সমস্ত এক কথায় প্রকাশ এবং এছাড়াও যদি তোমরা বাইরের থেকে সংগ্রহ করতে পারো সেই সম্পর্কে তৈরি হবে, সমস্ত এক কথায় প্রকাশ সম্পর্কে তৈরি হবে এবং বাড়িতে এই অধ্যায়টি খুব ভালোভাবে তোমরা অভ্যাস করবে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং রীতিমতো এই ক্লাসগুলো অভ্যাস করবে।